হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন দিনের নতুন সকালের একটা কারেন্ট ফিলিংস নিয়ে, রিডিং নিয়ে। তো আশা করি সবাই খুব ভালো আছো, এরকম পজিটিভ আছো। সেরকম মানে আগের দিনে আমি রিডিংয়ে ভীষণ পজিটিভ এনার্জি পেয়েছি তোমাদের। তো আশা করবো তোমরা সেরকমই সবাই সেই সেম এনার্জিতে রয়েছো এবং এইরকম এনার্জিতে থাকলেই তোমরা তবেই মানে সব কিছু আর কি অ্যাট্রাক্ট করতে পারবে তোর লাইফে। তো সেই জন্য আমি বলছি যে সবাই সেরকম এনার্জিতেই থাকো। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকুনি, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য। সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে, কারণ ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানেই কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। তো চলো রিডিংটা শুরু করা যাক। দেখি তোমার এবং তোমার প্রিয় মানুষটির কী এনার্জি রয়েছে আজকে সকালে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তার প্রিয় মানুষটি আজকে সকালে কি এনার্জি রয়েছে, কি ফিলিংস আছে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তার প্রিয় মানুষটি আজকে তার আজকে কি এনার্জি আছে। ফার্স্ট তোমাদের এনার্জিটাকে আমি কানেক্ট করব। তো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এনার্জি না এক্সচেঞ্জ হলে কখনোই রিডিং ম্যাচ করবে না। এরকম পজিটিভ রিডিংকে ম্যাচ করানোর জন্য অবশ্যই করে রিডিংটাকে এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে হয়, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে। হ্যাঁ, তো চলো দেখি ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার, আমার যে প্রিয় বন্ধুরা আমার রিডিং দেখছে, সে আজকে সকালে কি এনার্জি আছে তার, সে কী ভাবছে তার প্রিয় মানুষটিকে নিয়ে। ভিউয়ার্স, আমাকে প্লিজ গাইড করো। আমার যে ভিউয়ার্সটা আমার রিডিং দেখছে, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটিকে নিয়ে সে কী ভাবছে আজকে সকালে। এখানে আমি দেখতে পাচ্ছি দ্য স্টারের কার্ড। তোমার লাইফে তোমার প্রিয় মানুষ ছাড়া আরও এমন কেউ রয়েছে যাকে তুমি প্রচণ্ড ভালোবাসো, যাকে তুমি মানে যার কথাও তুমি ফেলতে পারো না। হতে পারে মা, বাবা, বোন, দিদি, যে কেউ হতে পারে। আমাদের লাইফে কাছের মানুষ তো প্রচুর হয়। তোমার পার্টনারকে যেমন তুমি প্রচণ্ড ভালোবাসো, তাকে যেমন হয়তো সেম না, কিন্তু 90-100 এরকম, আর 80%, 90% এমনও তো হতে পারে। তো তুমি এমন ভাবে তাকে ভালোবাসো না, তার কথাও যেমন ফেলতে পারো না, তোমার প্রিয় মানুষের কথাও ফেলতে পারো না। তো তোমার লাইফে কিন্তু এরকম দুটো মানুষ রয়েছে। তাদেরকে নিয়ে তোমাকে ব্যালেন্স করে চলতে হয়, তাদেরকে নিয়ে তোমার ব্যালেন্স করে চলতে হয়। তাদের দুজনের কথায়ও তোমাকে প্রায়োরিটি দিতে হয়, যে দুজনের মানে একজনকে ইগনোর করে গেলে, পুরো একজনকে ইগনোর করলে, এই একজনের কথা শুনলে, এরকম কিন্তু নয়। মানে দুজনকেই আর কি সেম প্রায়োরিটি দিতে হয়, তাদের কথা শুনতে হয়, বুঝতে হয়, তারপর তোমার যেটা ভালো মন্দ তুমি সেটাই করো। তো তোমার আজকে সকালে আমি যে এনার্জি পাচ্ছি, যে তুমি ওদের দুজনের মধ্যে ব্যালেন্স করছো, মানে ভাবছো যে কে ঠিক বা কার কথাকে আমি নেব, এরকম কিন্তু চিন্তাভাবনা আমি একটা ভীষণভাবে পাচ্ছি। যে তুমি ভাবছো যে কার কথা আমি শুনবো আজকে, আমার কার কথা শোনা উচিত, কার কথা শুনলে আমি ভালো মানে ফলটা পাবো, বা কোন সঠিক আমি ডিসিশানটা নেব। ডিসিশানের সিদ্ধান্তে কিন্তু মানে ডিসিশানটা নিতে তুমি পারছো না। তোমার হতে পারে আজকে কোনো ডিসিশান নিয়ে, কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি কনফিউশনে ভুগছো এবং ইমোশান ফ্লো হচ্ছে তোমার, প্রচণ্ড পরিমাণে ইমোশন ফ্লো হচ্ছে এবং তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারছো না। তোমার দুটো সিদ্ধান্তের মধ্যে তুমি আটকে রয়েছো, সিদ্ধান্তটা নিতে পারছো না। তুমি চাইছো তোমার পার্টনার তোমাকে ইমপ্রেস করুক, একটু কেয়ার করুক, যত্ন করুক, যেটা আমরা প্রত্যেকেই চাই, সবাই চাই। এটা মেল ফিমেল প্রত্যেকের ক্ষেত্রেই সবাই চাই আমরা, যে আমাদের পার্টনার শুধু আমাদেরকেই অ্যাটেনশান দিক, আমাদের কেয়ার করুক, আমাদের ভালোবাসুক, আমাদের যত্ন করুক, আমাদেরকে প্যাম্পার করুক, আমাদের বাচ্চামোগুলো বুঝুক, ছেলে মানুষগুলো বুঝুক, এগুলো আমরা প্রত্যেকেই চাই। তো সেই জায়গা থেকে তুমিও ভীষণভাবে চাইছো যে তোমার প্রিয় মানুষটি কিন্তু তোমাকে এরকম একটা করুক, তোমাকে এরকম ইমপ্রেস করুক, কেয়ার করুক, প্যাম্পার করুক, এগুলো কিন্তু ভীষণভাবে চাইছো আজকে সকালে। তুমি চাইছো না নিউ বিগিনিং,
তুমি নিউ বিগিনিং চাইছো। এবং তোমার যে তোমার লাইফে এই যে বললাম না যে তোমার লাইফে এমন একটা মানুষ আছে যাকে তুমি সেম প্রায়োরিটি দাও তোমার পার্টনার ছাড়া। তো সেই মানুষটিই হতে পারে তোমার একজন ভীষণ ভালো একজন ওয়েল উইশার, যে কিনা তোমাকে সবসময় গাইড করে, তোমাকে সবসময় হচ্ছে সঠিক ডিসিশনটা নিতে সাহায্য করে, যে তুমি এটা করো তাহলেই তোমার লাইফে কিন্তু তুমি ভালো হবে বা তোমার লাইফটা বেটার জায়গায় যাবে। সেই রকম মানুষ কিন্তু তোমার লাইফে একজন রয়েছে এবং সেই তোমাকে গাইডেন্স দিয়েছে আমার যতটুকু মনে হচ্ছে, এনার্জি যা বলছে আর কি। তো তুমি না আজকে দেখতে পাচ্ছি নিউ বিগিনিং চাইছো, তুমি নিউ বিগিনিং চাইছো, যে রিলেশনটার একটা নিউ বিগিনিং হোক। ইউনিভার্স তুমি রিলেশনটা একটা নিউ বিগিনিং করে দাও। প্রচণ্ড পরিমাণে ভাবছো, ইমোশনের কাট পাচ্ছি আমি আজ সকালে, এত কেন ইমোশনাল হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। এবং এই জিনিসটা নিয়ে ভাবছো প্রচণ্ড পরিমাণে। আর এটা আমি তোমার পরিবারের লোকদের থেকে এনার্জিটা পাচ্ছি, যেহেতু আমি তোমার এনার্জিটাকে ফার্স্ট পিক করেছি। তো তোমার পরিবারে এমন কেউ হতে পারে বা তোমার বন্ধু বান্ধবদের মধ্যে এমন কেউ হতে পারে যে কিনা চায় না তোমাদের রিলেশনটা হোক, কন্টিনিউ হোক তোমাদের রিলেশনটা। সে কিন্তু বারবার মন ভেঙে দেয়, বারবার কিন্তু কি বলবো দুজনের মধ্যে চলে আসে, দুজনের মধ্যে সম্পর্ক খারাপ করে দেয়, ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, এরকম কিন্তু করতেই থাকে। আচ্ছা, এখানে পরের কার্ডটা আমি করবো না, হচ্ছে শো করবো না, কারণ এটা দ্য লাভার্সের কার্ড এসছে। তো লাভার্সের কার্ড আমি পাচ্ছি যেটা হচ্ছে সোলমেট কার্ডকে বোঝায়। তুমি তোমার পার্টনারকে সোলমেট ভাবো এবং এটা তোমাদের সোলমেট কানেকশান, ঠিক আছে? এটা তোমাদের সোলমেট কানেকশান, যে তুমি ওনার সোলমেট বা উনি তোমার সোলমেট, তুমি সেটা বিশ্বাস করো। এবং এই জার্নিটাও তোমাদের সোলমেট, তোমাদের ভালোবাসাটা ওনা ভীষণ পবিত্র। মানে তুমি ওনাকে নিঃস্বার্থভাবে যেমন ভালোবাসো, উনিও তোমাকে কিন্তু নিঃস্বার্থভাবেই তেমনই ভালোবাসে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা কিন্তু একটা সোলমেট রিলেশনশিপেই রয়েছে, সোলমেট কানেকশানেই রয়েছে। ইউনিভার্স তোমাদের মাথার উপরে না, ডিভাইন তোমাদের মাথার উপর পাখা মেলে মানে হাত, মানে কি বলবো, হাত তুলে আশীর্বাদ করছে যে তোমরা এক হয়ে যাও, তোমরা এক হয়ে দুজনের সাথে কানেক্ট হয়ে যাও, তোমরা একসাথেই থাকো, আমি সেটাই চাই। এবং তোমাদের রিলেশনশিপটা কিন্তু হচ্ছে সোলমেট রিলেশনশিপ। হ্যাঁ, তো চলো দেখি কি আসে। এখানে রাশি আজকে খুব একটা বেশি পাচ্ছি না, এখানে কুম্ভ মিথুন তুলা, কুম্ভ মিথুন তুলা আর বৃশ্চিক মীন কর্কট কিছু পেলাম, কুম্ভ মিথুন তুলা আর বৃশ্চিক মীন কর্কট কিছু পাচ্ছি, ঠিক আছে? তো চলো দেখি আর কি এর আছে। তোমার প্রিয় মানুষটি কী ভাবছে ইউনিভার্স? আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তার প্রিয় মানুষটি আজকে তাকে নিয়ে কী ভাবছে ইউনিভার্স? প্লিজ আমাকে গাইড করো, কার্ড আমাকে সঠিক প্রেডিকশন দাও। আমার যে ভিউয়ার্সরা আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকে সকালে তাকে নিয়ে কী ভাবছে, কী এনার্জি রয়েছে। তো চলো দেখি। তোমার প্রিয় মানুষটি আজকে সকালে না এমন কোনো আঘাত পেয়েছে যার হৃদয়টা ভেঙে গিয়েছে, মনটা ভেঙে গিয়েছে। এবং তোমার প্রিয় মানুষটির সামনে কিছুদিনের ভেতরে হতে পারে কোনো সার্জারি বা কোনো অপারেশনের একটা আমি এনার্জি পাচ্ছি। তো এটা থেকে একটু সাবধানে চলাফেরা করতে বলো। জলের থেকে একটু বিপদও হতে পারে, সেগুলোর দিক দিয়ে ওনাকে একটু সাবধানে চলতে বলো তোমাদের সাথে কথা হলে। তো এরকম একটা এনার্জি আমি ভীষণভাবে পাচ্ছি। এবং আজকে কোনো একটা এমন একটা আঘাত পেয়েছে যেখানে ওনার মনটা পুরো ভেঙে গিয়েছে, মনটা পুরো টুকরো টুকরো হয়ে গিয়েছে। পরের কার্ডটা আমি দেখাবো না, দ্য ডেভিলের কার্ড এসছে, যেখানে ওনার মনে হচ্ছে যে মানে যেমন তোমার এনার্জিতে আমি পাচ্ছি যে তোমরা সোলমেট রিলেশনশিপে রয়েছো, এখানে আমি তোমার প্রিয় মানুষদের এনার্জিতে অনেকের এতে পাচ্ছি যে ওনারা কিন্তু ভাবছে যে আমরা কোনো কার্মিক ব্লকেজের মধ্যে জড়িয়ে গিয়েছি, বা এটা কি কোনো কার্মিক রিলেশনশিপ। আবার অনেকেই রয়েছো কার্মিক রিলেশনশিপেই রয়েছো, তোমাদের প্রিয় মানুষটি এটাই ভাবছে। এবং তোমার রয়েছো কিছুটা কার্মিক রিলেশনশিপে, কারণ হচ্ছে আর কার্মিক রিলেশনশিপ আমি বারবার বলি যে খারাপ নয়, কর্মের বন্ধনে তোমরা আবার এই জীবনে হয়েছো যাতে কর্মের ঋণটা আবার শোধ করে নিতে পারো। তো সেই জন্যই তোমরা এক হয়েছো, এছাড়া কোনো খারাপ নেই। তো তোমার প্রিয় মানুষটি কিন্তু ভাবছে যে আমরা কি কোনো কার্মিক ব্লকেজের মধ্যে জড়িয়ে পড়লাম, এটি কি আমার কোনো কার্মিক রিলেশনশিপ, সেই জন্য এত প্রবলেম হয়, এত মানে কষ্ট পাই আমি, এত আঘাত পাই, এত মন খারাপ হয়, সবসময় এরকম ঝগড়া ঝামেলা হয়, সেগুলোই কিন্তু ভাবছে। ওনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, হুইল অফ ফরচুন, এবং উনি খুব ভালো একটা জার্নিতে রয়েছে, দ্য ম্যাজিশিয়ান, যেখানে উনি এখন যা কথা বলবে, উনি যেই নেগেটিভ যে থটটা রাখছেন না, তোমরা যেরকম পজিটিভ থিঙ্কিং করছো, উনি কিন্তু নেগেটিভ থটে রয়েছেন। তো উনি যদি সবসময় নেগেটিভ কথা ভাবছে, তো ওনার লাইফে কিন্তু নেগেটিভ জিনিসগুলোই কিন্তু অ্যাট্রাক্ট করে ফেলছে, এটাই কিন্তু হচ্ছে ওনার প্রবলেম।
তো চলো দেখি। একবার ভাবছে যে আমি কি এই রিলেশনটা থেকে পুরো সরে যাব, মুভ অন করে যাব, মানে আমার কি এখান থেকে মুভ অন করে যাওয়া উচিত, আমি কি করব, এটাই কিন্তু বারবার মনে করছে। এবং পরের কার্ডটা এসছে যে দ্য স্ট্রেংথের কার্ড। উনি ভাবছে যে তুমি বোধহয় নিজেকে ভীষণ স্ট্রং করে নিয়েছো, মানে মেন্টালি ভীষণ স্ট্রং হয়ে গিয়েছো, যাতে উনি যে তোমাকে ইগনোর করতো, তোমাকে পাত্তা দিত না, কেয়ার করতো না, সেগুলো যখন করতো তখন তুমি খুব ভীষণ কষ্ট পেতে, ইমোশনাল হয়ে যেতে। সেখান থেকে তুমি যে নিজেকে স্ট্রং করছো নিজে, মানে আর যে ওগুলোতে মানে ওগুলো যে তোমার সাথে করছে সেগুলোকে তুমি আর পাত্তা দিচ্ছ না, তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ, সেটা কিন্তু উনি মেনে নিতে পারছেন না। সেটাই উনি ভাবছে যে তুমি কি ওনাকে ভুলে গেলে, তুমি এতটাই স্ট্রং হয়ে গেলে যে ওনাকেই আর পাত্তা দিচ্ছ না, ওনাকেই আর মনে করছো না, এরকম কিন্তু চিন্তা ভাবনা করছে আজকে। এবং উনি না ওনার কোনো বোন, দিদি, কাকিমা, মা সবার সাথে আলোচনা করছে এই রিলেশনটাকে নিয়ে, কী করবে, তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে। হতে পারে ওনারা সিদ্ধান্ত দিয়েছে বা ওনারা বলেছেন যে তুমি একবার যোগাযোগ করো, তুমি একবার কথা বলো, একবার কন্ট্যাক্ট করো, দেখো কি বলে, এরকম হয়তো এনার্জি একটা আছে। তো উনি তোমার সাথে কন্ট্যাক্ট করার চিন্তা ভাবনা করছে কিন্তু। এবং ওনার বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র একটা এনার্জি আমি পাচ্ছি, ওনার বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র হতে পারে। ঠিক আছে, উনি কিন্তু আবার বারবার এটাও মনে করছে যে আমি এমন একটা বোকামো করে ফেলেছি, তার জন্য আমার লাইফে কিন্তু এত কিছু ফেস করতে হচ্ছে। আমার এই বোকামোটা করা উচিত হয়নি। তোমার পার্টনার কিন্তু চাইছে যে তুমি যেমন চাইছো, এখানে কেমন এনার্জি কথা বলে দেখো, তুমি যেমন চাইছো যে তোমাকে ইমপ্রেস করুক, তোমাকে কেয়ার করুক, তোমাকে যত্ন করুক, তোমাকে প্যাম্পার করুক, যেমন তুমি চাইছো, উনি কিন্তু তোমাকে চাইছে ইমপ্রেস করতে। ঠিক আছে, যে কীভাবে তোমাকে ইমপ্রেস করা যায়। সরি। উনি কিন্তু চাইছে তোমাকে ইমপ্রেস কীভাবে করা যায়, কীভাবে ইমপ্রেস করলে তুমি খুশি হবে, ভালো মানে কী বলবো, জিনিসটাকে খুব পছন্দ করবে, খুশি হবে, ভালো থাকবে, উনি কিন্তু সেই রকম ভাবছে। এবং পরের কার্ডেই দেখো, আচ্ছা এত ভালো কার্ড এসছে, আমি আর কার্ড নেব না, যাই হোক, হচ্ছে 4 অফ কাপস ওয়ান্সের কার্ড এসছে যে উনি চাইছে, হতে পারে যে আমি যে বললাম না যে উনি ওনার কোনো মা, বোন, দিদি, কাকিমা সবার সাথে আলোচনা করছে যে এই রিলেশনটাকে নিয়ে কী করা যায়, কী হবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি কিন্তু এখন হচ্ছে মানে ওনারা দিয়েছে যে তুমি কন্ট্যাক্ট করো, তুমি যোগাযোগ করো, লাস্টবারের মতো দেখো যে কি হয়, বা ওনার থেকে কোনো হয় কি না, সেরকম একটা এনার্জি আমি পাচ্ছি। এবং উনি কিন্তু চাইছে কন্ট্যাক্ট করতে তোমার সাথে, তোমাকে ইমপ্রেস করতে, এবং চাইছে যে ওনারা যখন সিদ্ধান্ত দিয়েইছেন, তাহলে আমি চাই যে আমার প্রিয় মানুষের সাথে আমি বিয়ে করতে। আমরা সবাই হচ্ছে সব মানুষরা আমার, মানে সব বড় গুরুজনরা আমাদেরকে আশীর্বাদ করবে, সামাজিক অনুষ্ঠান করে বিয়ে হবে, মানে এইগুলোই কিন্তু ভাবছে এবং ভীষণভাবে চাইছে তোমাকে নিয়ে যে এরকমভাবে আমাদের বিয়েটা হোক, আমরা দুজনে খুব হ্যাপি থাকবো। হচ্ছে আমি ভীষণভাবে চাই যে এরকমভাবেই আমাদের বিয়েটা হোক, এগুলোই কিন্তু ভাবছে তোমার প্রিয় মানুষটি আজকে সকালে। তো চলো দেখি এখানে কি কি রাশি আসে সেটাই দেখব। আচ্ছা, এখানে রাশি আমি পাচ্ছি সব টুকটাক করেই রাশি পাচ্ছি, বৃষ, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট, আর হচ্ছে সিংহ, মেষ, ধনু, কুম্ভ, মিথুন, তুলা, সব রাশির এনার্জি আমি পাচ্ছি, তবে অল্প অল্প। তো এই ছিল আজকে সকালের রিডিং। অবশ্যই করে জানিও রিডিংটা কেমন হলে, অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও, কারণ ইউনিভার্স ছাড়া আমরা কিছুই না, সবসময় ইউনিভার্সের কাছে আমাদের কৃতজ্ঞ থাকাটাই উচিত। আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো গুড মর্নিং সবাইকে, আর বাই।